তবে একটা রহস্য থেকে যাচ্ছে বড় বৌদি, এই রহস্যটা তুমি কি করে উদ্ধার করলে বলো তো? মানে আমরা বাড়িতে এতজন লোক আছি, আর তো কেউ জানতে পারলো না। বললাম যে ও ফোনে কথা বলছিল, আমি শুনে ফেলেছিলাম, বললাম তো। ও তবে কি জানো তো বড় বৌদি, ব্যাপারটা হলো যে জবা আর যাই করুক না কেন, জবা এত বড় একটা প্ল্যান করেছে এরকম ধরনের, তাও আবার এটা মেনে নিতে না কোথায় যেন একটু খটকা লাগছে। আর দেখো বড় বৌদি, জবা এতটাই মাথা মোটা যে জবা রান্নাঘর থেকে ফিসফিস করে ফোনটা করলো যাতে তুমি ওর ফোনে কথাগুলো শুনতে পাও, তাই তো? মানে যে এত বড় একটা প্ল্যান করলো, এত চালাকি করলো, সে এইটুকু চালাকি করতে পারলো না যে ফোনটা বাড়ির বাইরে গিয়ে করবে, তাই তো? আর ফোনটা শুনলে তো শুনলে তুমিই শুনলে, তাই তো? আমিও বুঝতে পারছি এত কথার কি আছে, আমিও বুঝতে পারছি না। ভালো কথা, ওয়েট করো, বরং জবাকে নিয়ে ফিরুক, যখন দেখবি জবার হাতে 6 লাখ টাকা আছে সবটাই পরিষ্কার হয়ে যাবে। একটু ওয়েট করো না। তুমি একদম ঠিক বলেছো বড়বতী। জবার কাছেই টাকাটা আছে। জবা দাও দাও দাও, এটা তো জবা, তোর পেটে পেটে এত বুদ্ধি জানতাম না তো। তুই আমাদের সবাইকে গোল খাওয়ালিয়ে পাবে। একটু ভুল হচ্ছে। জবা কাউকে ঘোল খাওয়ায়নি, জবাকে কেউ ঘোল খাওয়াতে গেছিল, কিন্তু বুমেরাং হয়ে জবার হাতে টাকাটা চলে আসে। আমি বুঝতে পারছি না বড়, কি জবাকে ঘোল খাইয়েছে? আমি সবাই দেখতে পাচ্ছি টাকাটা জবার হাতে, ওর চালাকি ধরা পড়ে গেছে। বড়বৌদি, জবা যদি এতটাই চালাক হতো তাহলে যে টাকাটা সরিয়েছে জবা তাকে জেলে ঘানি টানাতো, কিন্তু জবা সেটা করেনি। জবা ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, তাই ঠাকুর ওকে টাকাটা পাইয়ে দিয়েছে। এসব তো কি বলছিস পরম? জবার কাছে এই টাকাটা এলো কেমন করে? যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা ফেরত দিয়ে। তাহলে তো বলতে হবে চোরটার বিবেক আছে, নইলে কেউ চুরি করা টাকা এসে ফেরত দিয়ে যায়? আচ্ছা জবা, সত্যিই তোকে চোরটা টাকাটা ফেরত দিয়ে গেল?